আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে সপ্তাহের জন্য আমি নতুন একটা রেসিপি, বাট শীতের জন্য একটু ঝাল, এই ধরনের একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন চিকেন ব্রেস্ট, আমি এটা বাটারফ্লাই করে নিয়েছি। বাটারফ্লাই করছি, দেখেন বাটারফ্লাই করে নিয়েছি দুইটা চিকেন ব্রেস্ট। এবং এটা আমি আজকে করব, আজকে রেসিপিটা হবে কেইজেন কেইজেন স্পাইস। এটা হলো কেইজেন spice seasoning, the Cajun spice chicken breast with the spaghetti কিংবা লিঙ্গুইনি পাস্তা বলতে পারেন। লিঙ্গুইনি পাস্তাটা আমি করব হলো বেসিকলি, আমি কোনো ক্রিম কিংবা টমেটো সস ইউজ করতেছি না, আগে বলতেছি। বেসিকলি আমার মিক্সড পেপারস আছে, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন অ্যান্ড রেড, 4 ধরনের পেপারস। ডাইস অনিয়ন হাফ কাপের একটু বেশি, 3টা ক্লোভস, গার্লিক ক্লোভস, 3 গার্লিক ক্লোভস। আর এটা হলো বেজল অয়েল। এটাকে আমি বেজল এবং অলিভ অয়েল দিয়ে পেস্ট করে আমি কিউবের মতো করে ফ্রিজ করে রেখে দিয়েছিলাম, যাতে করে আমার বেজলটাও নষ্ট না হলো, আমি পাস্তাটাও করতে পারলাম। দেখতে পাচ্ছেন। তো এটা আমার খেয়াল নাই এটাকে আপনাদের দেখাইছে কিনা কীভাবে বেজল পাস্তা কিউব করতে হয়। তো এরপরে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। খুবই একটা সিম্পল রেসিপি, আপনি বেজল পাস্তা বা পেস্তো বলতে পারেন। আর হলো লিঙ্গুইনি পাস্তা, আমি অলরেডি পানি গরম দিয়ে দিছি, নাম্বার 1। সেকেন্ড, আমি এখন চিকেনগুলি দিব। তো আমি কীভাবে সিজনিংটা করবো, আর খুব শর্ট টাইমে করা, এটা খুবই শর্ট টাইম, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা আমি কোডিংটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা কোডিং। এখানে একটু আমার গ্রিলটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে নিলাম, সিম্পল। তো যা হোক, বিসমিল্লাহ। গ্রিল মার্ক হবে, যার জন্য আমি পিটা পিটা। তো যা হোক, গ্রিল মার্কটা কি সুন্দর, একটা গোনাগুন আর কি, ব্ল্যাক অ্যান্ড স্পাইসে খুব তাড়াতাড়ি হয়, কালারটা চেঞ্জ হয়। তো যা হোক, পানি দেখছেন, আমি পাস্তার জন্য পানি রেডি করছি, যেহেতু পানি গরম হয়ে গেছে। সো তেল, about 2 tablespoon oil, salt, don't hesitate, put the salt. It's a simple rule.
তারপরে দিয়ে দিব হলো পাস্তাটা। আইডিয়াটা হলো পাস্তা হতে হতে আমার চিকেন হয়ে যাবে এবং তারপর আমি একবারে রান্না শুরু করে দেব। তো পাস্তাটা দিয়ে নিয়মটা হলো আপনি পুরো প্যাকেট একবারে নেবেন, ছেড়ে দেবেন। কাজ হয়ে গেল। তো যাই হোক, আমি আমার চিকেন প্রায় হওয়ার শেষ। তো দেখতে পাচ্ছেন চিকেন শেষ। একটু চেক করে নেওয়াটা ভালো। ও ইয়া বিউটিফুল। আমি মিডিয়াম আঁচে করছি যার জন্য চিকেনগুলো আমি একটু রেস্টে রাখি। দুটো চিকেন আমি রেস্টে রাখবো এখন। ওকে, আর আমি এখন প্যান দিয়ে দিলাম। প্যানটা হলো একটু চিকেন রেস্ট হতে হতে আমার চিকেনটা রোস্ট হতে হতে আমি এগুলি সব রেডি করে ফেলি, যাতে আমি পাস্তাটা হওয়ার সাথে সাথে আমি বেশিক্ষণ না রেখে বাইরে আমি একবার জানি করে ফেলতে পারি। তো ঠিক আছে, আমার প্যান গরম হচ্ছে। তো সিম্পল পাস্তাটার জন্য প্রথমে অবশ্যই অলিভ অয়েল। ডোন্ট হেজিটেট অ্যাবাউট দ্য অলিভ অয়েল। আমি মোটামুটি 3 স্পুন অলিভ অয়েল দিয়ে দিছি, কারণ এটা এক্সট্রা কোনো সস নাই, এটা দিয়ে সব সসটা হবে। গার্লিক দেখতে পাচ্ছেন, অনিয়ন, আর আমার রেসিপিগুলো আসলে খুবই ইজি করার চেষ্টা করি যাতে সবাই এটা করে খেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার অনিয়ন এবং অনিয়ন গার্লিক সসটা হয়ে গেছে ব্রাউনিশ। এখন আমি পেপারস এগুলো দিয়ে দিলাম। খুব একটা কুক হবে না, ওইদিকে আমার কিন্তু পাস্তা হয়ে গেছে। তো পাস্তাটা নামাবো, আর এখন দিয়ে দিচ্ছি হলো পেস্তো সস। পেস্তো দুটোই আমি দিয়ে দিতেছি, যেহেতু অয়েল এবং বেজল এটা ফ্রোজেন ছিল, ফ্রোজেন করে রাখছিলাম। সুন্দর একটা কালারও দিবে এবং একটা ফ্লেভার তো অবশ্যই, বেজল ফ্লেভার তো জানি। ভেরি গুড। তো দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা হয়ে গেছে। আমি ডিরেক্ট প্যানের থেকে আমি পাস্তা বোলের থেকে আমি ডাইরেক্ট এখানে নিয়ে আসলাম পানির থেকে, যাতে আপনার কোনো ময়েস্ট আমরা লুজ করলাম না এবং ফ্রেশ। এটা আপনি পানিতে ড্রেন করে খাওয়ার চেয়ে আপনি বরং ডাইরেক্ট যদি দিতে পারেন পানির থেকে উঠে, এটার যে টেস্ট এটা আপনি কোনোদিন ভুলবেন না। একদম ফ্রেশনেস, এই জিনিসটা আপনি পাবেন 100%, আমি গ্যারান্টি। এতে করে পাস্তার জুসগুলো কিছুটা দিতে পারলাম এবং তো
যা হোক, দেখতে পাচ্ছেন যে আমার পাস্তা প্রায় হয়ে গেছে। কালারটাও সেরকম। এখন আমি দিয়ে দেবো হলো ব্ল্যাক পেপার। আপনারা ইচ্ছা করলে লাস্টে একটু বাটার দিতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু, আদারওয়াইজ কোনো দরকার নাই। আমার পাস্তা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। আর এখন যেটা করব সেটা হলো চিকেনটাকে আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমার পাস্তা রেডি, পারফেক্ট। সেজন্য আমি একটুখানি লবণটা চেখে দেখি আসল লবণ হয়েছে কিনা। বিসমিল্লাহ। একটু লবণ লাগবে, যেটা আমি লবণ শুধু পাস্তাতে দিছি, আমি আসলে পাস্তা কুক করার সময় দিছি আর দিইনি, তবে একটু জাস্ট টাচ দিয়ে দিলাম। আমার পাস্তা হয়ে গেল। দেখলেন খুবই সিম্পল একটা পাস্তা, খুবই সিম্পল এবং খুবই সময় কম নিয়ে পাস্তাটা করা। শর্ট সময় যদি ভালো খাবার খেতে চান, এটি হলো মানে বেস্ট ওয়ে টু টেল ইউ দ্য ট্রুথ। তো যা হোক, আমার পাস্তাটা হয়ে গেল, আমি প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। যা হোক, আমার পাস্তা রেডি, ফাইনাল, লুকস বিউটিফুল অ্যান্ড টেস্ট ডিলিশিয়াস। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা পাস্তা হয়েছে। তো যাই হোক, আপনারা বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, যাতে ওরা এটা করে খেতে পারে। এবং খুবই সিম্পল একটা রেসিপি, এর মধ্যে মানে কোনো কিছু হিডেন কিচ্ছু নাই, এবং খুবই মজা, সুস্বাদু এবং হেলদি। সো এতে করে আপনারাও ভালো খেতে পারবেন সবাইকে নিয়ে। তো তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।